খাতায় লেখা টপিক দেখেই বুঝতে পারার কথা আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছে। ভারী ধাতু এবং সেই ভারী ধাতু দ্বারা সৃষ্ট রোগ নিয়ে আলোচনা করতে চলেছে। তো আমাদের বইয়ে 4টি ভারী ধাতুর নাম উল্লেখ রয়েছে। প্রথমটি হচ্ছে, যদি দেখি, লেড, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। এই 4টি ভারী ধাতু নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা একে একে এখান থেকে 4টি ভারী ধাতু থেকে কী ধরনের রোগ সৃষ্টি হতে পারে এবং আমাদের পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। চলো মজার ছলে আমরা 4টির রোগগুলো একটু শিখে নিই। তো প্রথমে আমরা দেখব হচ্ছে আর্সেনিক। এটা আর্সেনিকের সংকেত, এবং এই আর্সেনিক থেকে আমরা কিভাবে আর্সেনিকের রোগগুলো খুব সহজভাবে মনে রাখতে পারি এখন দেখা যাক। তো আমরা এতদিন এমন হয়েছে যে আমরা এতদিন অনেকের বিএফ বা জিএফ নিয়ে অনেক কৌতূহল প্রকাশ করেছি। চলো আজকে দেখি আর্সেনিকের বিএফ থেকে আমরা কিভাবে আর্সেনিকের রোগগুলো খুব সহজভাবে মনে রাখতে পারি। তো আমরা কি করব, আর্সেনিকের বিএফ সম্পর্কে জানবো। তো কিভাবে আর্সেনিকের বিএফ সম্পর্কে জেনে আমরা কিভাবে আর্সেনিকের রোগগুলো মনে রাখতে পারি দেখি। তো আমি প্রথমে লিখি, এখানে আর্সেনিকের এস থেকে মনে রাখবো স্কিন। এখানে বি থেকে মনে রাখবো ব্ল্যাক ফুড ডিজিজ। এফ থেকে মনে রাখবো ফিটাস। আবার এফ থেকে মনে রাখবো ফুসফুস। আবার এফ থেকে মনে রাখবো ফ্যাটি লিভার। তো এখানে আরেকটু অ্যাড করি, ক্যান্সার। তো দেখো, আর্সেনিকের বিএফ থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আর্সেনিকের যে এস আছে, এস থেকে মনে রাখবো স্কিন ক্যান্সার। তো স্কিন ক্যান্সার কী কারণে হতে পারে? আর্সেনিকের কারণে স্কিন ক্যান্সার হতে পারে। আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুড ডিজিজ হতে পারে। আর্সেনিকের কারণে একটা জিনিস বই খুললে দেখতে পাই, যেটা হচ্ছে যে ভ্রূণ যে বৃদ্ধিটা, মায়ের দেহে যে ভ্রূণ থাকে, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ। তো মায়ের দেহে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের বৃদ্ধিটা ব্যাহত হয় কার কারণে? আর্সেনিকের কারণে। এবং আমরা মেসেজে লেখার সময় কি লিখি? ফুসফুস বানান এমন লিখতাম অবশ্যই। তো সেইখান থেকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটা মনে রাখবো যে ফুসফুসের যে ক্যান্সার, সেটা আর্সেনিকের কারণে হয়ে থাকে। এবং এর থেকে আরেকটা মনে রাখা যায়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। অর্থাৎ লিভারে কী হয়? ফ্যাট জমা হয়। আর দুইটা জিনিস এখান থেকে আমরা এক্সট্রা করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে বইয়ে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে কার্সিনোজেন। কার্সিনোজেন মানে কি? যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে। এটা মানে কি? ক্যান্সার সৃষ্টিকারী। আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কেরাটিনাইজেশন। তো এই কেরাটিনাইজেশন মানে কি? ওই যে এখানে আমরা যে দেখতে পেলাম যে ব্ল্যাক ফুড ডিজিজ হলো, তো ব্ল্যাক ফুড ডিজিজ হলে হয় কি, এখানে হাতে এবং পায়ের যে চামড়া আছে সেখানে ছোপ ছোপ কালো দাগ হয়, এইটাকেই কেরাটিনাইজেশন বলা হয়। তাহলে ছোপ ছোপ দাগ, হাতে এবং পায়ে কি হয়? ছোপ ছোপ যে দাগ হয়, সেটাকে কেরাটিনাইজেশন বলা হয়। তো আর্সেনিক থেকে রোগ সম্পর্কে এর বাইরে আর কিছু আসার কথা না, এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি এভাবে। এবার চলো লেডের রোগগুলো সম্পর্কে জেনে নেই। তো এইখান থেকে এই যে লেড আছে, লেডের বি থেকে মনে রাখবো বেবি। তো বেবি মনে রাখাতে আমাদের সুবিধাটা কি? বেবিটা মনে রাখার সুবিধা হচ্ছে, আমরা যখন দেখি যে ছোট বাচ্চারা দেখা যায় যে অনেক সময় দাঁত ব্রাশ করে কম, বা তাদের দাঁতে ময়লা লেগে থাকে বা নীলাভ হয়ে থাকে। তো দাঁতের মাড়ি নীলাভ হয় কীভাবে মনে রাখবো? শিশুদের দাঁতের মাড়ি নীলাভ হয় এভাবে মনে রাখবো।
এই বেবি থেকে মনে রাখবো যে দাঁতের মাড়ি নীলাভ। তো দাঁতের মাড়ি নীলাভ কীভাবে মনে রাখলাম? যে শিশুরা কী করে, দাঁত ব্রাশ করে না, যে কারণে তাদের দাঁতের মাড়িটা কি নীলাভ হয়ে থাকে। আবার বেবি দিয়ে আমরা সবগুলাই শেখার চেষ্টা করব। এখন দেখো বেবি, বেবি মানে কি? শিশু, শিশুর আইকিউ হ্রাস, আইকিউ হ্রাস। তাহলে বেবি দিয়ে দাঁতের মাড়ি নীলাভ করলাম, শিশুর আইকিউ হ্রাস করলাম। আবার যদি বেবি আমরা এখানে নিয়ে আসি, মৃত সন্তান প্রসব, প্রসব। তো একটা জিনিস দেখো, ওইখানে ছিল আমরা যখন প্রথম যেটাতে দেখলাম, অর্থাৎ আর্সেনিক, ওইখানে ছিল ভ্রূণ। মায়ের দেহে যতক্ষণ থাকে, পূর্ণ সন্তানে পরিণত না হয়, পূর্ণ শিশুতে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত সেটা কি থাকে? ভ্রূণ থাকে। আর যখন সেই ভ্রূণ পরিপূর্ণ হয়ে ভূমিষ্ঠ হয়, তখন কি হয়? সন্তান হয়ে যায়, মানে প্রসব ঘটে, সন্তানের প্রসব ঘটে। তাহলে মৃত সন্তান প্রসব কার কারণে? লেডের কারণে। তাহলে সন্তান কথাটা আছে, বেবি কথা আছে, শিশু কথা আছে, বেবি কথা আছে। দাঁতের মাড়ি নীলাভ হয় শিশুদের যে ব্রাশ করে না তার জন্য। এইখান থেকে এইটুকুই। আর একটা বিষয় নিয়ে একটু ঝামেলা লাগতে পারে ক্রোমিয়াম এবং লেড বা অন্যান্যগুলোর সাথে, সবার শেষে সবগুলার যে কনফিউজিং ব্যাপার আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবার 3 নম্বর যে ভারী ধাতু সেটা সম্পর্কে জানবো, ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়ামটাকে যদি আমরা কি লিখি, বাংলায় লিখি, কেমন হয়? ক্যাডমিয়াম। এখন এখান থেকে আমরা এমনভাবে ট্রিক্সগুলো শিখবো যাতে নতুন করে কোনো কিছু ছন্দ মনে রাখতে না হয়। এখানে দেখো তো, ক্যাডমিয়ামে কে কথাটা আছে না? কে। তো এখান থেকে আমরা মনে রাখবো ক্যালসিয়াম। আমরা যারা চলন অঙ্গ চালনা অধ্যায়টা পড়ছি তারা অবশ্যই জানি যে ক্যালসিয়াম সবচেয়ে বেশি, মানে কত পার্সেন্ট? 97%। দেহে 97% ক্যালসিয়াম কোথায় থাকে? হাড়ে, মানে অস্থিতে। অস্থিতে, যে কারণে অস্থি কী হয়? অস্থিটা শক্ত হয় বা দৃঢ় হয়। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি না যে অস্থি, যেহেতু পড়লাম এখানে দৃঢ় অস্থি, মানে অস্থি সম্পর্কিত যে ব্যাপার আছে, তো এটা কি? অস্থি ভঙ্গুর হওয়া, অস্থি ভঙ্গুর হওয়া বা ব্যথা হওয়া, ব্যথা হওয়া, তাহলে কোথায় হবে? কি থেকে জানবো? এটা থেকে। তো এখন আরেকটা রোগ আছে যেটা ইটাই আউচ আউচ, এটা যে ক্যাডমিয়াম দ্বারা সৃষ্টি হয় সেটা মনে রাখার বুদ্ধি কি? তো দেখো তো, যখন কারো হাড়ে ব্যথা হয় বা অস্থি সন্ধিতে ব্যথা হয়, তো অস্থি বা অস্থি সন্ধি সম্পর্কিত কথা আসলে ক্যাডমিয়াম দেব। এবং অস্থি সন্ধিতে ব্যথা বা হাড়ে ব্যথা বা কোথাও আঘাত লাগলে আমরা কি করি? আউচ, আউচ বলি না? আউচ, আউচ করে কিন্তু আমরা সাউন্ড করি। আমাদের মুখ থেকে কি বের হয়? মুখে সাউন্ড হয় আউচ। কোথাও লাগলে, আঘাত পেলে, আঘাতে মুখে কি হয়? আউচ সাউন্ড হয় না? তাহলে কি মনে রাখবো? ইটাই, ইটাই বা আউচ, আউচ। তাহলে ইটাই বা আউচ আউচ রোগ যে ক্যাডমিয়াম থেকে হয়, অবশ্যই আমরা রিলেট করে এখান থেকে ইটাই বা আউচ আউচ মনে রাখতে পারবো। তো ক্যাডমিয়াম থেকে আরও কিছু রোগ হয় যেটা আমরা দেখব এখান থেকে। তো এখন একটা জিনিস, ক্যাডমিয়াম, এখান থেকে আরও 2টা জিনিস আমরা নিয়ে আসবো। তো 1 নম্বরে দেখি, ক্যাডমিয়ামের এখান থেকে মনে রাখবো কিডনি। তো কিডনি সম্পর্কিত রোগ কী কী হতে পারে? পাথর বা নষ্ট, কিডনিতে পাথর বা নষ্ট। তো কিডনি কথাটা থাকলেই ক্যাডমিয়াম দিয়ে দেবো। এই যে কিডনি, ক্যাডমিয়াম। আবার এই যে লাস্টের যে ম আছে, এখান থেকে মনে রাখবো মেটাবলিজম, মলিজম, মেটাবলিজম, মেটাবলিজম।
তো মেটাবলিজমটা কি, মানে বিপাক। তো বিপাক যে বিপাকের অস্বাভাবিক অবস্থা, অস্বাভাবিকতা। তাহলে বিপাকের অস্বাভাবিকতা কার কারণে হয়? ক্যাডমিয়ামের কারণে। তো আবার যদি রিক্যাপ করি, তাহলে ক্যাডমিয়ামের থেকে মনে রাখবো ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে অস্থির সাথে সম্পর্কিত, অস্থি সম্পর্কিত রোগ, মানে অস্থিভঙ্গ হতে পারে, ব্যথা হতে পারে, অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। কথা লিখে দিই, অস্থিসন্ধি। অস্থি সন্ধি কথাটা এখানেই প্রযোজ্য। তাহলে এইটা তো অস্থিতে ব্যথা বা এই ধরনের জিনিস হলে আঘাতে আমরা কী করি? আউচ শব্দ করি। তো এইটাই আউচ ক্যাডমিয়ামের কারণে হবে। ক্যাডমিয়ামের থেকে মারব কিডনি নষ্ট বা কিডনিতে পাথর ক্যাডমিয়ামের কারণে থাকে। এবং লাস্টে যে আছে থেকে মেটাবলিজম এর অস্বাভাবিকতা কিসের কারণে? ক্যাডমিয়ামের কারণে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো 4 নম্বর যে ভারী ধাতুটি ক্রোমিয়াম, এই ক্রোমিয়াম থেকে আমরা 2 ধরনের ক্রোমিয়াম আয়ন, একটা হচ্ছে ক্রোমিয়াম 3+ এবং ক্রোমিয়াম 6+। এই 2টা আয়ন কী ঘটায়? আমাদের রোগ সৃষ্টি করে। এখন কোনটা থেকে কোন রোগ সৃষ্টি হয়? এই যে এটা কি করে আসলে, কাজটা কি? আমাদের যে হিমোগ্লোবিন আছে, রক্তে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন সৃষ্টিতে বাধা। মেইনলি এটা কাজটা করে কি? মেইনলি এদের কাজটা করে হচ্ছে যে আমাদের আরবিসি আছে, আরবিসির প্রধান উপাদান যেটা, সেটা তো হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনে আবার কি থাকে? আয়রন থাকে এবং গ্লোবিন থাকে। তো যে আয়রন আছে, সেই আয়রন হিমোগ্লোবিন কি করে? শোষণ করে। Fe2+। Fe2+ যদি শোষণ না করে তাহলে কি হবে না? আরবিসি যদি Fe2+ শোষণ না করে তাহলে হিমোগ্লোবিন হবে না। তার মানে কি হবে? আরবিসির পরিমাণ কমবে। আরবিসির পরিমাণ কি হবে? কমবে। আরবিসি উৎপাদন কমবে। সে আরবিসির উৎপাদন কমলে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দিবে। আর এইখান থেকে একটা মনে রাখবো, সেটা হচ্ছে ফুসফুস ক্যান্সার। এইটা যে আছে, এটার বিষক্রিয়া কি? বিষক্রিয়া বেশি, বিষক্রিয়া ম্যাক্স। তাহলে ক্রোমিয়ামটা আমরা এইভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে আরবিসি উৎপাদনে বাধা দিচ্ছে, মানে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দিচ্ছে, যার ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হচ্ছে। তো এইটার সাথে আরেকটা জিনিস, যেটা যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া মানে সেম কাজ, এইটার যে কাজ ক্রোমিয়ামের যে কাজ, এই সেম কাজ করে, সেটাকে Pb2+, লেড। তাহলে লেডের সাথে আমরা আরও একটা কাজ পাইলাম, মানে বেবি যে পড়ছিলাম বেবির কাজ, ওইখান থেকে আরেকটা নতুন কাজ অ্যাড করে দেবো, যে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দিচ্ছে, সৃষ্টির বাধা দিচ্ছে, যার ফলে কি আরবিসি কমতেছে, মানে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হচ্ছে। তো এই মাধ্যমে আমরা 4টি যে ভারী ধাতু ছিল এবং তার রোগ ছিল, সেই রোগগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে আত্মস্থ করার চেষ্টা করলাম। আশা করি সবার খুব ভালো লেগেছে এবং খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করার মাধ্যমে এই রোগগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো।